আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন। আর হুজুরের ডাকটাও, হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড় আছে এর ফানি ফানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে। আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লইবেন, ওয়াজে মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন। এটি কি কথা? বাংলাদেশও এই নির্যাতনটা হয়েছে। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা, ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। চোর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা, ঠিক কিনা? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, আপনি শিক্ষা নেন। মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। আল্লাহর নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানি এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লই একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার দুই গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছিল, আমি আবার ব্যাককলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার, ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়া ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারে কইরা রাখলে বেড়াগিরিটা কি আমি ওখানে শিখছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরুইতে আমার না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতির আগ গইব কেমনে? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাইক রাস্তাত খাড়া করে রাখছেন গিয়ে, এটা কোনো বইও পাওয়া যায় না দো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না দো, এটার লেগে নাগাইশের ফিসা বহন লাগে না, এটার লেগে সান্দিন আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না, হুজুর অন লাগতো না, মসজিদের ইমাম সাহেব অন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে, ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইল থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া, ঠিক কিনা কম? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে তারাতে জীবনে গম খুঁজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া থাক না খাই, ফেস্তাইগা না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করাম এই জায়গাটা আমি থুতু ফালাইতে পারি কি না, আমি কাগজটা হালাইতে চিন্তা করাম এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কি না, পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো করে যে নিচেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবেন? এটা আপনার বিবেকের রায় দেওয়ান লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যাই কমালা ফান খাওয়ান্য অভ্যাস, ফান মুহ দিয়া মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের পিকটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফাত হালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা কম? এইটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরার কাম। আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখাম, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা ভুঁ করে আরেকবার রেনিয়া স্যাপড়া খাওয়াইতাম না। এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয়, সবাই কন আমিন।
বন্ধুগণ, এইভাবে ১৫০০ বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায়। ১৫০০ বছর আগে তিনি আইয়া দেহে ওই এইরকম নিয়ম কানুন নাই, যার যেমনি মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে, তার শৈল জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে তুই দেখি চালাইছে, হাতে মুড়ি গিতা আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা, জোর আছে আমার, দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে গিয়ে দুইটা কি চালাইছে, হাতে কয়টা কি কয়টা তো নিয়ম দুইটা, ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানায়। বাড়িতে ইয়ে জিজ্ঞেসে বাচ্চা হইছে, ফলানা মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানো গিয়া গাঁথা করে সেটা মাইয়াটারে জেতা দিয়া উফরে দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফোরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে এবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের ঘরে 4টা ফুট আছে, সবটি জোয়ান জোয়ান বিয়া করে নায়নাত করে হয়ে গেছে গা, বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে। বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা, সাইডও ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল কখন আম্মারে কিতা করন, তো 3 ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বড় ভাই সাহেব আপনি আম্মারে বিয়া করে হলাম। সৎমারে বিয়ে করা তারা এরা কি মনে করতো না, দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম বড় বড় অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এটিরে কেমনে রে গীতা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন ওখান আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে ফেলছাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই ওসা এটা ফেল চাইলে ফিসি দেয়া টুফিটা ফুটা জিজ্ঞায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে ফেল চাইছি, দেখি টুফি পরে না, টুফি কথা কো না, টুফি। আমি কই কি তারা দাদাই দি কইলো টুফি ফুরে জিজ্ঞায়, আমার দি টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুফি পরে না কিরে, পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে কামড় দিয়া ধরে রাখছে। বেড়ে গেল কই আইস দিয়ে না, ফেটে গেল কই ওই ছোটো ছোটো চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে যে, এর লেগে খালি ফরছে না, হইলে পইলে তো ফেটে গেল কই। ভাইও এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে। আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি, এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোকও ভাই উঠতেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই গে, যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোহানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? আয় তারা বসাও, বাচ্চাটা বসাও, বসো।
একটা লোক উঠতে দিয়েন, কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া, এটা উঠোউঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ হোনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন, কেউ উঠটালাইলো বই উঠটালাই তোলাইলে যাতা দিয়া বয় হ্যাঁ আমি কি হুদুদি করি, আমি তো বুঝ্য হইনে তার ইটা করি। কারণ চিনি এখনও মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবারটা ইচ্ছা করে খায় তিতা না মিডা, আরে কথা কয় না, এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খাইতে আছে কুদুর ফরে ফরে, তিতা লাগে না মিডা লাগে, চিনি কিন্তু এবারে খাইতেও চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া এরপরে যদি কুদুর লাগাই দেয় কি তিতা লাগে না মিঠা লাগে, তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, এটারে জোর করে খাওয়াইলেও মিডা, ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্ধ রাখা শুনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন্ধা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেমন লোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? তো কোন কথায় নামাজ দৈরা লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না, কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না, কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না, কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না, কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু শোনাই দেওয়ার লাগবে, আপনি না শোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তারে বাইন্দারাই কইলে শোনাই দিতে হইব দুই কথা, আল্লাহ কমালা তারে বদলাইলে বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালা কারে টান দিয়ালাম, এটা আমি আল্লাহর চিন্তা। আমিন কয় না দি জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ, জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ, মজলিসে প্রথম পড়া ওয়াজিব, এর পরের বার পড়া সুন্নাহ। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনব আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? জিবরাইল এসে কয় মুহাম্মদ, আরে জোরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন, একদিন না প্রতিদিন, প্রতি সপ্তাহ একদিন না প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ না প্রতি মাস, প্রতি বছর, সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির আইয়া ডাক দিছে পরে, নবীজি কয় কে? আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ বলবেন না? কথা রুজন দেখেন। মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কেড়ো, কয় আমি আব্দুল কুদ্দুসে না, কয় কেড়া তোমার চিনলাম না, কয় ফরসিমফার আব্দুল রহিমের ফুত আমি। ও রহিম এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না, সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুর রহিম। এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি না? কথা কেন? আব্বার নাম কি? তা নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, কয় ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈল আমি কেরা? কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজির। লম্বা কথা সবটি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু? কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তো লইব আনহু, আর মহিলা হইলে হইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা শিখছে না। দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক
কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে ফুইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফুইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে কইরা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি বিলে খায়, এবারে দর কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ এটা নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা। বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িরা কোনো মতে সিলাইয়ে মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। সুইটটা সেটটা কান্দে, আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না, কয় বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহানবাহী, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফায়টা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে। ঠিক কিনা কম?